হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। স্বাগত জানাই আমার একপাস্টার টটে। আজকে আমি সিংহ রাশি রিডিং করব মে মাস 2025-এর কি ঘটতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি হয় না। ওকে, এবার দেখবো তোমাদের ওভারঅল কি ঘটতে পারে মে মাস 2025-এ। ওভারঅল কি ঘটতে পারে সেটা দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ওভারঅল মে মাসে সিংহ রাশির জন্য কি এনার্জিস আছে। ওভারঅল সিংহ রাশির জন্য কি এনার্জিস আছে। আর দুটো কার্ড প্লিজ, আর দুটো কার্ড। অনেকগুলো এনার্জি আছে। সিংহ রাশির মে 2025 কি হতে পারে? সিংহ রাশি মে 2025 কি হতে পারে? এত নয়, আর একটা প্লিজ, আর একটা। আচ্ছা, আচ্ছা, আর একটা। তিনটে কার্ড যেটা বেরিয়েছে, প্রথমে আছে বাকেট অফ মিল্ক। বাকেট অফ মিল্ক যেটা বলছে, এখানে লেখা আছে বাকেট ফুল অফ মিল্ক যেটা আছে, ব্লেসিং ফ্রম মাদার ফিগার, মায়ের আশীর্বাদ তুমি পাবে। প্রসপারিটি, আর্থিক উন্নতি বা একটা আহ, প্রতিপত্তি, নাম যশ খ্যাতি আসবে। গোল উইল বি অ্যাকমপ্লিশ। তোমার এই মাসের যে টার্গেট থাকবে যে এইটা এই কাজটা আমাকে করতে হবে, সেগুলি সব সম্পূর্ণ হবে। আর কি হবে? সার্ভ কাউ ফর গুড ফরচুন। গরু, যদি তোমরা মনে করো যে আরো বেশি তোমাদের উন্নতির দরকার, তাহলে গরুকে সার্ভ করতে পারো, বা কোনো খাটালে গিয়ে তুমি কিছু দান করে আসতে পারো। যেখানে আর কি গরুদের খেয়াল রাখে সেখানে কিছু দান করে আসলে তো তাতে তোমাদের আরো উন্নতি হবে। এখানে যেটা সেকেন্ড কার্ড এসছে সেটা হচ্ছে গিয়ে প্যারট। প্যারট কাপল যেটা বলছে এন্টারটেনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড, রোম্যান্স অ্যান্ড প্যাশন। খুব সম্ভবত তুমি না নিজেকে বেশ একটা রোমান্টিক ফিলিংসে পাবে। হ্যাঁ, তুমি নিজেকে এন্টারটেইন করবে, নিজের জন্য বেশ একটা ভালো। আর যারা এন্টারটেনমেন্ট বিজনেসে আছে তাদের জন্য কিন্তু, মিউজিক বিজনেসে আছে বা মিউজিক নিয়ে তাদের কাজ, হ্যাঁ, তাদের কিন্তু উন্নতি হবে। আর যেটা হচ্ছে সেই যে যারা গান লেখে বা গান বাঁধে, মানে যারা লিরিক্স লেখে, বা যারা মিউজিক ডাইরেকশন দেয়, বা কোনো রকমে সোশ্যাল মিডিয়াতে তোমরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করো মিউজিক দিয়ে বা কিছু দিয়ে, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় আসছে আগামী মাসটাতে। ওকে, আর লাভ অ্যান্ড রোম্যান্স যেটা দেখাচ্ছে যে নতুন করে আবার প্রেমে পড়ার ইচ্ছে তোমাদের থাকবে। হুম আর টার্টেল ক্রসিং রোড, এখানে টার্টেল ক্রসিং রোড লং লাইফ অ্যান্ড গুড হেলথ। হুম ওয়ার্ড অফ ব্ল্যাক ম্যাজিক, রিভার হোপ। খুব সম্ভবত শরীর স্বাস্থ্যের দিকে যদি কোনো রকম তোমাদের অসুস্থতা থেকে থাকে সেখান থেকে তোমরা বেরোতে পারবে। আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক উন্নতি আছে, এটা আগেও একটা এসছে। আর আশাবাদী হয়ে উঠবে আগামী দিনগুলোতে, আশাবাদী হয়ে উঠবে যে এটা আমার জীবনে আসতে চলেছে, সেটার মধ্যে একটা পজিটিভিটি, বা সেটার জন্য একটা কি বলবো, ইনটিউটিভলি সাইকিকলি তোমার মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো ঘটতে চলেছে, আমি জানি। সেইগুলোর জন্য একটা কোনো সায়েন্স ইউনিভার্সিটিজ কিছু একটা সংকেত তুমি পেতে চলেছো, সেটা মনের মধ্যে একটা বদ্ধপরিকর একটা আইডিয়া তোমার হয়ে যাবে যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু হবেই, আমার মন বলছে এটা হবে, এরকম একটা এনার্জি তোমার সঙ্গে থাকবে। ওকে, এবার আমি
পুরো রিডিংটা দেখবো। আচ্ছা, অন্য কাজ ওকে, এবার দেখবো তোমাদের জেনারেল লাইফ, তোমাদের শরীর স্বাস্থ্য, তোমাদের শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির মে 2025। সিংহ রাশির মে 2025 কেমন যেতে পারে, সাধারণ জীবন কেমন যেতে পারে, সাধারণ জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, এখানে 8 অফ কাপস, পেজ অফ সোর্ডস, Ace of Pentacles, ওয়ার্ল্ড কার্ড, 9 অফ সোর্স। খুব সম্ভবত সাধারণ একটা যে এনার্জি আমি পাচ্ছি, কারো কাছ থেকে তুমি মুখ ফিরিয়েছো বা কারো কাছ থেকে তুমি ইমোশনালি ওয়াক আউট করেছো, বেরিয়ে গেছো, যে না আমি আর এখানে আর ইমোশন দিয়ে লাভ নেই। পেজ অফ সোর্স, কেউ একজন নজর তো দিচ্ছে, নজর খেয়াল রাখার চেষ্টা করছে। হ্যাঁ, আর এখানে যেটা আছে অফার কেউ দেবে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা ফাইন্যান্সিয়াল অফার তুমি পেতে পারো একটা লং ডিস্টেন্স থেকে। আর এখানে কোনো একজন মানুষ, এটা জেনারেল বলছি, কোনো একজন মানুষ কিন্তু তোমার জন্য রাতের ঘুম তার নষ্ট হয়েছে, এটা এখানে এনার্জি একটা পাচ্ছি। এবার দেখবো শরীর স্বাস্থ্য তোমার কেমন যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো সিংহ রাশির মে 2025 শরীর স্বাস্থ্য কেমন যাবে। টু অফ সোর্স, এখানে যেটা দেখতে পাচ্ছি মানসিক একটা দুশ্চিন্তা তো তোমার থাকবে। আর সিদ্ধান্ত তোমার কোনো একটা পরিস্থিতিতে দুশ্চিন্তা থাকবে। এখানে 8 অফ সোর্স, আর এখানে 4 অফ পেন্টিকেলস। আচ্ছা, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, চোখের প্রবলেম থাকতে পারে, চোখ চোখ আর মাথায় ব্যথা হওয়া, বা চোখ আর মাথা ঘাড়ে ব্যথা হওয়া, একটা টেনশনের জন্য, স্ট্রেসের জন্য যে সিমটমস গুলো থাকে না, আহ, মাথা, ঘাড় আর চোখ, সেইগুলো কিন্তু এফেক্ট হতে পারে। তার জন্য হয়তো একটু খরচা হতে পারে, যে শরীর স্বাস্থ্যের জন্য তোমাকে একটু সিংহ রাশি শরীর স্বাস্থ্যের জন্য আর মানসিক স্ট্রেসের জন্য হয়তো কিছু খরচা তোমার হতে পারে। মানসিক স্ট্রেস মানে হয়তো তোমার মনটা খারাপ লাগছে, তোমাকে হয়তো তুমি হয়তো হ্যাঁ কিছু ইম্পালসিভ কোনো কেনাকাটা করে ফেললে, যে মনটা খারাপ লাগছে, আমি একটু মনটাকে ভালো করার জন্য কিছু একটা দামি কিছু কিনে ফেললাম, এরকম একটা ভুল ডিসিশন, সিদ্ধান্ত হয়তো তুমি নিয়ে ফেলবে। এবার দেখবো যারা শিক্ষাক্ষেত্রে আছে, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে, হয় শিক্ষক আর নয় তারা শিক্ষা গ্রহণ করছে, তাদের কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কেমন হবে। কুইন অফ পেন্টিকেলস, মনোযোগ সহকারে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটিকে আরো বেশি, তোমাদের সৃজনশীলতাকে, তোমাদের সৃষ্টি যা করো তুমি, তোমরা যা লেখাপড়া যাই করো না কেন, সেটাকে আরো সুন্দর করে গড়ে তোলা, আরো নিপুণ হাতে গড়ে তোলার চেষ্টা করবে। কুইন অফ ওয়ান্স, তো এটা তোমাদেরই এনার্জি। সুতরাং Ace of Pentacles, Ten of Cups, Six of Wands, Temperance, Six of Swords, High Priestess, Magician, Hermit, আর এখানে পেজ অফ কাপস। খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আর সাইকিকলি ইনটিউটিভলি কিছু তোমরা বুঝতে পারবে, সেটা কিন্তু তোমাদের সাহায্য করবে। আর মেডিটেশন, বা যদি তোমরা কোনো রকম ভাবে ম্যানিফেস্টেশন কিছু করো, সেটাতেও কিন্তু তোমরা যেরকম তোমাদের মনের মধ্যে যেই ম্যানিফেস্টেশনের চিন্তা ভাবনাগুলো আছে, সেটা কিন্তু বাস্তবায়িত হতে শুরু করবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। পেজ অফ কাপস, ওকে, এটা যারা শিক্ষাক্ষেত্রে আছে তারা বলছে, কিন্তু একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে। যারা ম্যানিফেস্টেশন করছো বা মেডিটেশন করছো, তাদের জন্য বলবো আহ, জল খেয়ে বসবে। ওকে, জল খেয়ে তারপরে গিয়ে তোমরা হয় যে এই ম্যানিফেস্টেশন অ্যাফার্মেশনস গুলো করছো সেগুলো করো। ওকে, এবার দেখবো যারা সরকারি চাকরিতে আছে তাদের কিরকম যাবে মে 2025। সরকারি চাকরিতে আছে নাইট অফ কাপস, মে 2025-এ কিন্তু সুযোগ আসবে। এখানে যা দেখতে পাচ্ছি 4 অফ কাপস, সুযোগ তোমাদের হাতে আসবে, কাজের উন্নতির সুযোগ তোমাদের হাতে আসবে। তোমরা কিন্তু অন্যমনস্ক থাকতে পারো, সেটা কিন্তু হাতছাড়া হতে পারে। এখানে 5 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড, এখানে খুব সম্ভবত ইয়েস 3 অফ কাপ, 3 অফ পেন্টিকেলস, এখানে
কর্মের উন্নতির একটা সুযোগ তোমাদের আছে, তোমরা কিন্তু অবহেলার কারণে কিন্তু ওটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই যে সুযোগটা আছে সেটা কিন্তু তোমরা যদি নাও তাহলে কিন্তু হ্যাঁ, উন্নতির তোমাদের হাতে চলে আসবে, মানে পদোন্নতির একটা সুযোগ তোমার কাছে আছে। এবার দেখবো যারা বেসরকারি চাকরিতে আছে তাদের কিরকম যেতে পারে। যারা বেসরকারি চাকরিতে আছে তাদের কিরকম যাবে মে 2025। প্লিজ আমাকে দেখাও। মে 2025 যারা বেসরকারি চাকরিতে আছে তাদের কিন্তু হ্যাংম্যান, হ্যাংম্যান, 9 অফ কাপস, মুন কার্ড, এইসব পেন্টিকেলস। ওকে, এখানে যে বুঝতে পারছি যে তোমাদের কাজটা সম্পূর্ণ হবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু একটু গতানুগতিক যে পরিস্থিতি, গতানুগতিক যেইভাবে তুমি এগো সেই লাইনটা তোমাকে চেঞ্জ করতে হবে। গতানুগতিক যেই ধরনে তুমি তোমার কাজগুলো করো সেই প্রসেস বা সেই অ্যাপ্রোচটা তোমার চেঞ্জ করতে হবে। 9 অফ কাপস আছে, তোমার কাজের সম্পূর্ণতা আসবে, একটু হয়তো দেরি হতে পারে কিন্তু সম্পূর্ণ হবে। কিন্তু তোমার গতানুগতিক ওয়ে থেকে, মানে অ্যাজ ইউজুয়াল তুমি যেরকম করো সেখান থেকে বেরিয়ে একটা নতুন অ্যাপ্রোচ তোমাকে নিতে হবে। ওকে, মুন কার্ড আর এইস অফ পেন্টিকেলস খুব সম্ভবত কোনো পূর্ণিমার পরের থেকে কিন্তু তোমার কোনো আর্থিক উন্নতি বা কোনো রকম কমিশন, বা যারা কমিশন বেসিসে কাজ করো তাদের বলবো, আর যাদের আর কি নতুন কোনো প্রজেক্টের কোনো টাকা আটকে রয়েছে সেই টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, বা নতুন কোনো আহ, আয়ের উন্নতি বা আয়ের স্রোত খুলতে পারো। ওকে, যারা ব্যবসা করছে তাদের জন্য কিরকম যাবে সিংহ রাশি মে 2025? 9 অফ কাপস তো বারবার করে ফিরছে দেখি। ওকে, ডেভিল, ভাই, ডেভিল। যারা ব্যবসা করছে তাদের কিন্তু একটু নেগেটিভিটিটা কিসের? আচ্ছা, 8 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, ডেভিল। যারা আহ, আহ, সরকারি কোনো টাকা পয়সা পাও, বা এখানে খুব সম্ভবত তোমরা যারা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করো, বি কেয়ারফুল। হুম, হ্যাঁ, টাওয়ার। যারা সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু প্রবলেমে পড়তে পারো, পেপার ওয়ার্কসে তোমাদের আটকে যেতে পারে। ইয়েস, খুব সম্ভবত আমি এখানে দেখতে পাচ্ছি সেটা। এখানে টাওয়ার এসছে, এইসব সোজ এসছে। হ্যাঁ, এখানে 10 অফ পেন্টিকেলস। হ্যাঁ, এখানে খুব সম্ভবত যারা ব্যবসা বাণিজ্যে আছো তোমাদের যদি টাকাটা প্রয়োজন থাকে তাহলে পেপার ওয়ার্ক কমপ্লিট রাখবে। অনলাইন যদি কোনো রকম সাবমিশন থাকে, কিছু জিএসটি বা কোনো রকম কোনো অফিসিয়াল কোনো কাজ, সেটা কমপ্লিট করার চেষ্টা করো। এইস অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, 10 অফ ওয়ান্স, 5 অফ সোর্স। এইসব পরিমাণে টাকা তুমি পাবে, কিন্তু তোমাকে সঠিক রাস্তা অনুসরণ করতে হবে, না হলে কিন্তু তোমাকে আবার করে সেই কাজই ঘুরিয়ে করতে হবে, তোমার সেটাতে মানসিক অশান্তি হবে। হুম, এটা হচ্ছে যারা বিজনেস করো। আর এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করো তাদের কি হবে। সিংহ রাশি যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কি পরিস্থিতি? ও গড, ও গড। আচ্ছা, 8 অফ কাপস, 3 অফ সোর্স, আর এখানে কিং অফ ওয়ান্স। যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের মানসিক পরিস্থিতির জন্য কিন্তু কাজের দিকে মন থাকবে না। কোনো রকম ভাবে থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো রকম আরেকটা জিনিস যেটা বেরোচ্ছে যে তোমাদের যারা থার্ড পার্টি রয়েছে, হয় তোমরা উম যারা আর কি কমিশন বেস কাজ করো, বা 3 হাত ঘুরে যেরকম জিনিস আসে না, মানে মিডল ম্যানের কাজ করো, তাদের একটু প্রবলেম হতে পারে, তাদের একটু প্রবলেম হতে পারে। যারা মিডল ম্যানের কাজ করো তাদের একটু হ্যাঁ, 5 অফ কাপস আর 4 অফ পেন্টিকেলস। যা তোমরা আয় করবে ভেবেছিলে বা যা তোমাদের আয় আসবে ভেবেছিলে সেখান থেকে কিন্তু একটু কম হবে এই মাসে। 4 অফ পেন্টিকেলস।
ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ক্যারিয়ার আর ফাইন্যান্সিয়াল পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে কিরকম কি ঘটতে পারে। সিংহ রাশি মে 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে? ইনটিউশন, পারসেপশন, পেশেন্স, ধৈর্য ধরতে হবে। তোমার আহ, তোমার সিক্স সেন্স যেটা বলছে, আর পারসেপশন হচ্ছে তোমার যা তুমি করো, মানে অ্যাজ ইউজুয়াল তোমার ধরন যেটা বা চিন্তা ভাবনা যেটা, সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, আর আরেকটা যেটা যেটা মনে হচ্ছে যে তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে একটা আইডিয়া দেবে বা একটা ধরন দেখাবে যে তোমার যা উপলব্ধি হয়েছে সেটা যে কতটা ঠিক আর কতটা ভুল সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর তোমার যা মানে আহ, চিন্তা ভাবনা, সেখান থেকে একটা ওয়ে আউট বেরোবে, কিন্তু তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। হুম, আর যা ঘটেছে সেটাকে রিলিজ করে দাও। হ্যাঁ, ছেড়ে দাও। কি ঘটতে পারে? তোমার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ বা তোমার একটা ভাবনা চিন্তা, একটা বিলিফ সিস্টেম চেঞ্জ হতে পারে। সেটা এখানে যা দেখতে পাচ্ছি, গার্জিয়ান এঞ্জেলসরা কিন্তু সেটা করছে। এঞ্জেলসরাই সেটা করছে, যাতে তোমার হুম পরিস্থিতি, হ্যাঁ, এখানে যারা তোমার জীবনের ট্রান্সফরমেশন লাভ লাইফে, হয়তো বা তুমি কিছু ভয় পাচ্ছো বা কোনো রকমের সেই এই যে চেঞ্জটা তোমার জীবনে আসছে, কেন আসছে বলছো? কেতু তোমার ইয়েতে আসছে, রাশিতে আসছে। 18ই মে কেতু তোমার রাশিতে আসছে। এখন কিন্তু তোমার পাস্ট লাইফ কিছু কার্মা তোমাকে হন্ট করতে পারে। হন্ট ইন দ্য সেন্স খুব ভয়ের কিছু না। তোমার মনে হবে যে না, কোনো সম্পর্কে যাওয়াটা উচিত হবে না, কোনোভাবে কারোর সঙ্গে কোনো দরকার নেই আমার, আমি একা থাকি। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বা নিজের একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জের একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। তো দেখবো এবার লাভ লাইফে ওয়ান সাইডেড যারা আর কি সিঙ্গেল আছে তাদের কিরকম অবস্থা হবে। যারা সিঙ্গেল আছে তাদের কিরকম অবস্থা হবে দেখি। 4 অফ পেন্টিকেলস নিজেকে নিয়ে থাকবে। ওকে, আর 4 অফ পেন্টিকেলস যেটা নিজেকে গুটিয়ে রাখবে, নিজেকে নিয়ে ভাববে, আর খুব সম্ভবত তুমি নিজের কাজটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। লাভ লাইফের দিকে খুব একটা, হ্যাঁ, জাস্টিস তুমি চাইছো, তোমার তোমার দিকে যাতে ন্যায় হয় সেটা তুমি চেষ্টা করছো। আর খুব সম্ভবত হয়তো বা তুলে জাস্টিস কার্ডটাকে একবার ক্ল্যারিফাই করে নি, তারপরে বলি। জাস্টিস, পেজ অফ সোর্স, নাই, ওকে। আচ্ছা, যদি কোনো রকম ভাবে এটা, যারা সিঙ্গেল না তাদের জন্য বলছি, যারা আর কি ওয়ান সাইডেড লাভ করো বা একতরফা ভালোবাসা করো, এখানে যেখানে তুমি হয়তো নিজেকে একটু গুটিয়ে নিতে পারো, আর যে তোমাকে ভালোবাসে সে কিন্তু এখন তোমার দিকে একটা নজর রাখতে পারে। 9 অফ সোর্স, দুশ্চিন্তা, তুমি হয়তো যেহেতু গুটিয়ে নিচ্ছ সেই যেহেতু কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার জন্য ভাবছে যে কি ব্যাপার, এ তো সবসময় আমার দিকে আসতো, এখন কেন এরকম করছে, হয়তো বা শেষ হয়ে গেছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। হুম, ওয়ান সাইডেড লাভে কিন্তু তোমার দিকে তোমার পার্টনার বা তোমার ক্রাশ তোমার দিকে আসতে পারে। এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে বা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, যারা লং ডিস্টেন্সে আছে, তাদের কি করতে পারে? সিংহ রাশির মে 2025, সিংহ রাশি মে 2025, লং ডিস্টেন্স আনএনাফে কি আছে? ওকে, 7 অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেলস, চ্যারিয়েট। 7 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, চ্যারিয়েট যেটা বলছে যে তুমি একটু ডিফেন্সিভ মোডে থাকবে খুব সম্ভবত। এস অফ পেন্টিকেলস কি তার চাইছো সম্পর্কটার মধ্যে একটা এগিয়ে আসুক কেউ। 9 অফ পেন্টিকেলস, 2 অফ সোর্স, 8 অফ সোর্স। হ্যাঁ, এখানে কিন্তু তুমি নিজেকে বারবারই বলছি, নিজেকে তোমার পারসেপশন যেটা আর কি, নিজেকে তুমি একটু গুটিয়ে নেবে, নিজের ভিতরে একটা আত্মসমালোচনা যেটাকে বলে সেই রকম কিছু একটা করার চেষ্টা করছো। আর যেটা দেখতে পাচ্ছি যে নিজের আনন্দ নিজেকে নিয়ে নিজেকে গ্রুম করার চেষ্টা করছো এখানে। আর যেটা দেখতে পাচ্ছি যে খুব
দুশ্চিন্তা বলবো না, এখানে ওই আত্মসমালোচনার জন্যই কিন্তু নিজেকে একটা অন্য চোখে দেখার চেষ্টা করছো। এই জিনিসটা কিন্তু প্রত্যেক বারবারই আসছে। হুম, এটা কেতুর এফেক্ট, আর কিছুই না। কেতু কিন্তু আত্মসমালোচনা করায়। ওকে, এবার দেখবো, জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা রিলেশনশিপে আছে তাদের কি ঘটবে। যারা রিলেশনশিপে সম্পর্কের মধ্যে আছে, হয় একসঙ্গে থাকে, বিবাহিত হতে পারে, বা লিভ ইনে আছে, বা সম্পর্কের মধ্যে আছে, তাদের কি হতে পারে। সান কার্ড আর নাইট অফ ওয়ান্স, তোমাদের ভ্রমণ হতে পারে। সান কার্ড, নাইট অফ ওয়ান্স, তোমরা একে অপরের প্রতি বেশ আকর্ষিত, ঘুরতে বেড়াতে যেতে পারো। এখানে যেটা আর কি প্যারেট কাপলে যেটা এসেছিল, রোমান্টিক একটা সম্পর্ক তোমাদের এগিয়ে আসতে পারে এখানে। পেজ অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স হতে পারে তুলা, কুম্ভ, মিথুন। ফোর অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত বিয়ের সম্বন্ধ বা বিয়ের একটা কথাবার্তা এগোতে পারে। কুইন অফ সোর্স, তোমার পার্টনার হয়তো কথাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, যারা কমিটমেন্টে আছে বা সম্পর্কটা একটা মিলমিশের মধ্যে রয়েছে। হুম, সিক্স অফ ওয়ান্স, ফোর অফ সোর্স, সিক্স অফ ওয়ান্স, ফোর অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, ফোর অফ কাপস আর টেন অফ পেন্টিকেল। সুযোগ আসবে, কিন্তু তোমার মন বলবে যে আরেকটু পরে হলে ভালো হতো, আরেকটু পরে হলে ভালো হতো। হুম, এটা খেয়াল রেখো। সময় কিন্তু বেরিয়ে চলে যায়, পরেতে কিন্তু সেই সুযোগটা থাকে না। ওকে, তো এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে আর লং ডিস্টেন্সে আছে। অন এন্ড অফ সিচুয়েশন আর লং ডিস্টেন্স যারা আছে তাদেরকে কি পরিস্থিতি। আচ্ছা, সিক্স অফ কাপস, স্ট্রেংথ কার্ড আর নাইন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছে তাদের কিন্তু একটা সুযোগ আসবে, একে অপরকে বোঝার একটা সুযোগ আসবে, দুজন দুজনের সঙ্গে সময় কাটানোর। ইয়েস, এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত সম্পর্কটাকে নতুন করে দেখার একটা সুযোগ তোমরা পাবে। এইস অফ পেন্টিকেলস কে ক্ল্যারিফাই করো, এইস অফ পেন্টিকেলস কে ক্ল্যারিফাই করো। ইয়েস, একে অপরকে চিনতে, একে অপরকে জানতে তোমরা সুযোগ পাবে। যারা লং ডিস্টেন্সে আছো, অ্যাকচুয়ালি যারা লং ডিস্টেন্সে থাকে না, তাদের মধ্যে একটা টান কিন্তু মানে স্বাভাবিক কারণেই থাকে। হুম, যদি উভয় পক্ষে এই সম্পর্কটাকে রাখতে চায়। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে আর সেপারেশনে আছে। নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের রিলেশনশিপ কি কি ঘটবে। সিংহ রাশি, মে 2025, টেম্পারেন্স। আচ্ছা, টেম্পারেন্স কি, মে 2025, সিংহ রাশি যারা নো কন্ট্যাক্ট আর সেপারেশনে আছে। আচ্ছা, হারমেট, চ্যারিয়েট, হোয়াটস দিস, তিনটে মেজর আরকানা, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। আচ্ছা, মেজর আরকানা থেকে যেটা বুঝতে পারছি, একটা বড় চেঞ্জ তোমাদের মধ্যে আসবে। তোমাদের রিলেশনশিপে আছে, ধৈর্য তোমায় ধরতে হবে এখানে, যেহেতু পেশেন্স আগেও এসছে আর এখানে টেম্পারেন্সও এসছে। ধৈর্য তোমায় ধরতে হবে। এই সম্পর্কের একটা উম, জিদ আছে, এই সম্পর্কের একটা পজিটিভিটি আছে বা পজিটিভ একটা আউটকাম আছে, সেটা কিন্তু তোমার ইনটিউটিভ হায়ার সেলফ তোমাকে অনেক আগেই বলেছে। কিন্তু হ্যারোফেন্ট, হ্যারোফেন্ট হতে পারে তোমার পার্টনার ধনুরাশি বা বৃষভ রাশি বা কর্কট রাশি হতে পারে। এখানে মেজর আরকানা যে তিনটে রয়েছে, ওয়াও, সিক্স অফ কাপস আর নাইন অফ পেন্টিকেলস। তোমাকে মিস করবে, তোমার সৌন্দর্য তাকে আপ্লুত করবে, তোমাকে অনলাইন ফলো করবে। এতগুলো না, হ্যাঁ, সিক্স সেন্স কিন্তু তোমাকে আইডিয়া দিয়েইছে যে এই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন থাকবে, বাট ফুল, ম্যাজিশিয়ান, ওয়ার্ল্ড কার্ড, টেন অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স। দেখো, টেন অফ সোর্স, ফোর অফ ওয়ান্স, এই এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকবে, বারবার করে হয়তো ভাঙন ধরতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু ফোর অফ ওয়ান্স সম্পর্কের মধ্যে একটা আউটকাম কিন্তু মানে কি বলবো, পজিটিভ আউটকাম কিন্তু পসিবল, সেটাই কিন্তু এখানে বলছে। দেখি এখানে কি বেরোলো।
ফাইভ অফ কাপস আর কিং অফ ওয়ান্স। এখানে তুমি হয়তো একটু মনে মনে কষ্ট থাকবে, একটু আফসোস করবে যে সম্পর্কটা কোনো রকমে আমি এগিয়ে নিতে পারছি না। এইট অফ পেন্টিকেলস, হুম, থ্রি অফ ওয়ান্স, অপেক্ষায় থাকবে তুমি যে সবকিছু ঠিক হবে একটা না একটা দিন। সেটা তোমার মন বলবে, তোমার ইনটিউটিভ হায়ার সেলফ বলবে। এম্পারার, ইয়েস। পেজ অফ সোর্স, সেভেন অফ কাপস আর নাইট অফ ওয়ান্স। খুব সম্ভবত তুমি একটু কনফিউজ থাকবে যে এরপরে কি, এরপরে কি, এরকম একটা মনের মধ্যে থাকবে। নাইট অফ ওয়ান্স, ইচ্ছে করবে একটা টেনশন মানে অ্যাকশন নেওয়ার। পেজ অফ পেন্টিকল, হয়তো ফোনও করে ফেললে কষ্ট পেয়ে। আই থিঙ্ক আমি বলবো অপেক্ষা করো, সেভেন অফ পেন্টিকলস, অপেক্ষা করো। এখানে কিন্তু বারবারই বলছে পেশেন্স, ধৈর্য ধরো। সেখানে রিলিজ করে দাও, কষ্ট হলেও রিলিজ করে দাও, কিন্তু অপেক্ষা করো। তুমি যদি একবার ধৈর্য হারিয়ে তুমি নিজের থেকে আবার করে এফোর্ট নিতে যাও, তাহলে কিন্তু যেটা ঈশ্বর চাইছে সেইটা ফুলফিল হবে না। হুম, যেটা ঈশ্বর চাইছে, যে যেটা আর কি ঈশ্বরের প্ল্যানিং, সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো ধৈর্য ধরো। দেখি গাইডেন্স কি দেয়। না, আগে এঞ্জেলস না, এঞ্জেলস গাইডেন্স না, আগে দেখি তোমার পার্টনার কি বলতে চায়। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, এত বলতে চায়, জাস্ট সেই কি বলতে চায়। ও মাই গুডনেস, আচ্ছা, আর নেবো না, প্রচুর। কি বলতে চাই দেখুন, মাই লাইফ ইজ উইথ ওয়ার্থলেস উইদাউট ইউ। আমার তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি। হুম, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আছো তোমাকে আমি সেইভাবেই ভালোবাসি। হুম, হ্যাঁ, ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, রাগের মাথায় বলছে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। হয়তো, আচ্ছা, আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটা প্রথমে বলেছি, ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, এটা ফার্স্টে তোমাকে বলেছিল। এখন তুমি হয়তো যেহেতু সরে গেছো, এখন সে তোমার উম তোমার যে খাম মানে কি বলবো, তোমার যে কমিটা, তোমার যে তোমাকে যে সে পাচ্ছে না, তোমার এনার্জি পাচ্ছে না, বা তোমাকে হারানোর যে ব্যথা, সেটা কিন্তু সে এখন ফিল করতে পারছে। এর জন্য কিন্তু ফিরে চাইছে তুমি তোমার মতন করেই আবার ওর কাছে ফিরে আসো। ওকে, দেখি বড় মধ্যে ডেকে কি আছে। কি বললাম, ও কিন্তু প্রথমে বলেছিল প্রয়োজন নেই আর তোমার। এখানে আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, কি বলেছে, আমি যদি আমার কথাগুলো ফিরিয়ে নিতে পারতাম। তার মানে ওই বলে যে, আমি যেটা বুঝতে পেরেছিলাম ইনটিউটিভ, যে ও বলেছিল না তোমাকে দরকার নেই আমার জীবনে, এইটাই বলেছিল, কিন্তু এখন ভাবছে যে ইস, আমি এইসব কথা কেন বললাম, এই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি আমার কথাগুলো ফিরিয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। আই ওয়ান্ট টু রিকনসাইল, তোমার কাছে সে কিন্তু ফিরতে চায়। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, চাইছে আবার করে তুমি যাতে ফিরে আসো আর স্বপ্নটা সত্যি হোক, সেটা চাইছে। ওকে, তো এই কথাগুলো তার মনের মধ্যে চলছে। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স। এই রিডিং গুলো করতে না বেশ টাইম লাগে, কিন্তু প্লিজ একটু লাইক টাইক দিও। ওকে, আশা করি লাইক দেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুদের, আমাদের সিংহ রাশির বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছ মে 2025-এ, কি গাইডেন্স দিচ্ছ মে 2025-এ, মে 2025-এ সিংহ রাশির জন্য। লুক ফর সাইন, আর এখানে নো। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম তোমাকে, তোমাকে সাইন সিনক্রোনিটিস
তোমাকে কে যে সাইন সিনক্রোনাসিটিস যেটা বলতে চাইছে, তোমাকে যে সংকেত গুলো দিতে চাইছে ঈশ্বর, এটা বোঝার চেষ্টা করো। কোনো রকমে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা হয় বা কোনো রকমে যদি ওভার কিছু করতে ইচ্ছা হয়, মানে নিজের যা করার তার থেকে বেশি কিছু যদি করার ইচ্ছে হয়, সেটাকে দমন করো। এগিয়ে মানে কোনো প্রশ্ন যদি থাকে তার কিন্তু উত্তর না এসছে, তোমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তার উত্তর না এসছে। ইন দ্য নিয়ার ফিউচার, হ্যাঁ ইন দ্য নিয়ার ফিউচার কি হতে পারে সেটা একটা কার্ড দাও, কি হতে পারে ইন দ্য নিয়ার ফিউচার। আচ্ছা, এখানে যেটা দেখতে পেলাম, ইয়েস ইন দ্য নিয়ার ফিউচার, ইয়েস বলতে যেটা বলছে সেটা হচ্ছে তুমি এখন যেটা তুমি মনে করছো হবে, সেটা কিন্তু এখন হবে না, আগামী সময়ে সেটা কিন্তু সেটা সত্যি হবে। এখন এক একজনের জন্য এক এক রকম হবে, যেটা তোমার মনের মধ্যে চলছে। চুজ নিউ ডাইরেকশন, বললাম না যেরকম ভাবে তুমি চলছো তার একটা পরিবর্তন আসবে, সেই সে ওয়ের পরিবর্তন, সেই মানে চিন্তাধারার পরিবর্তন বলতে পারো, বা তোমার তোমার কর্মপদ্ধতির পরিবর্তন বলতে পারো। আচ্ছা, কম্প্রোমাইজ, কোনো একটা জায়গায় হয়তো কম্প্রোমাইজও তোমায় করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে তোমার কিন্তু যেটা তুমি করতে চাইছো সেটা এখন কিন্তু সঠিক সময় নয়। পারফেক্ট টাইম কিন্তু কখন আসবে, দ্যার ইজ সামথিং বেটার, কিছুদিন পরে আসবে, ইন দ্য নিয়ার ফিউচার। ওকে, হ্যাঁ, টেক অ্যাকশন রোম্যান্স, খুব সম্ভবত একটু পরে, মানে মাসের শেষের দিকে, বা তোমাকে তোমার হায়ার সেলফ, তোমার সিক্স সেন্স কিন্তু বলেই দেবে যে এই সময় তুমি স্টেপ নাও। ওকে, ইয়েস, কমিউনিকেট ক্লিয়ারলি, তোমাকে কিন্তু সঠিকভাবে আগে কথা বলে নিতে হবে যে তুমি কি চাইছো, সঠিকভাবে তোমাকে আগে এগিয়ে গিয়ে কথা বলে নিতে হবে, যে পরিষ্কার একটা কমিউনিকেশন করতে হবে, তাহলেই গিয়ে কিন্তু যা তুমি চাইছো সেটা হতে চলেছে। ওকে, এ হচ্ছে রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা অন্তত লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যাদের মনে হচ্ছে না নিজের জন্য একটা প্রাইভেট রিডিংই নিয়ে নিই, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে, সেখানে গিয়ে তোমরা আহ, দেখে নিতে পারো যে আমার ফি স্ট্রাকচার, ওখানে প্রোফাইল খুললেই তোমরা ফি স্ট্রাকচার পেয়ে যাবে। আর যদি মনে হয় যে খুঁজে পাচ্ছ না, একটা হাই লিখে পাঠাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কতটা আমার ফি স্ট্রাকচার। তোমাদের পছন্দ হলে গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো ইটস অল ডিটেলস। ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।